ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। দেখতে থাকো। আর কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে সবাই থেকো। আর যারা সাবস্ক্রাইবার করনি তারা করে দিও। তারপরে দেখো পার্সেলওয়ালা এসেছিলো, পার্সেল দিয়ে চলে গেল। আর আমি বাইরে যা কাজ ছিল মোটামুটি সব সেরে চলে আসলাম সোজা ঘরে। তার আগেই ভাত বসিয়ে দিয়েছি, ছেলে পরীক্ষা দিতে যাবে বলে। তারপরে দেখো আমি মুখ ধুয়ে নিলাম, মুখ ধুয়ে মুছে নিলাম। এবার চা করতে চলে যাব। দেখো দুধ জ্বালিয়ে নিলাম, এবার করব চা। দেখো চা দিয়ে দিলাম, চা হয়ে গেল, দাদাভাইকে চা দিয়ে দিলাম। আর আমি পরে খাবো, এখন আমি খাবো না। তারপরে দেখো আমার চাটা নিয়ে নিয়েছি আর মুড়ি নিয়ে নিয়েছি সকালবেলা। তাই দেখো বসে বসে সকালে খাচ্ছিল। আর আমার সকালে চা খুব ভালো লাগে খেতে, তোমরা সবাই জানো। তারপরে দেখো আমি চা খেয়ে নিচ্ছি এখন। আর ওদিকে টিভি চলছিল, বুঝেছো, টিভি দেখছিলাম আর চাটা খাচ্ছিলাম। তারপরে চাটা খেয়ে আমার কাজ তো করতেই হবে। এদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি। আর বাইরে দেখো ঘরে চলে আসলাম, একটু মোছামুছি করে নিলাম। অনেক দিন ধরে মোছা হয় না, এই লাইট ফাইট দরজা ফরজা। তারপরে দেখো এসির নিচটাতে পর্দা লাগাই না ইঁদুরের জন্য, জানোই তোমরা। তারপরে দেখো তাড়াতাড়ি করে এইটা এখন ঘরটার ঝাড় দিয়ে নেব। ঝাড় দেওয়ার পরে তারপরে তোমাদের সাথে পরে আবার কথা বলবো, বুঝেছো। তারপরে দেখো এখন কাজ করছি, কাজ করতে করতে না ভালো লাগে না আমার। আর তোমাদের একটা কথা বলি, জানো তো, এই ভিডিওগুলো না অনেক কষ্ট করে করি আমি, জানো তো। তোমরা কেউ স্কিপ করো না প্লিজ। যখন ভিডিওটা দেখবে প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ ওয়াচ করো তোমরা। আর এই যে এত কষ্ট করে ভিডিও করছি তোমাদের জন্য, জানো, ক্যামেরায় বন্দি করে 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 সারাদিন করে তারপরে রাত্রে তোমাদেরকে ভিডিও দিচ্ছি। এই জন্য বলছি তোমরা কেউ স্কিপ করো না প্লিজ, আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখো। তারপরে দেখো আমি সব মোছামুছি মোটামুটি করে নিলাম। এই দরজা জানলা এগুলো একটু মোছামুছি, ফ্রিজটা টিভিটা একটু মুছলাম। একটু মাকড়সা ধরে যায় তো, তাই একটুখানি ঝেড়ে দিলাম, বুঝেছো। ঝেড়ে দেওয়ার পরে দেখো আমি সবাই যে টিভির সামনেটা একটু ঝেড়ে দিচ্ছি। সব কিছু ঝাড়া হয়ে গেছে, এখন আমি ভালো করে ঝাড় দিয়ে নেবো। তারপরে চলে যাবো রান্নাঘরে রান্না করতে। প্রথমে ডাল সেদ্ধ করে নিলাম, রুটি করে নিলাম। এবার দেখো চিকেন নিয়ে এসেছে, চিকেনটা রান্না করবো ভালো করে, তোমাদের সাথে শেয়ার করবো কী করে রান্না করি। তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, হ্যাঁ। প্রথমে দেখো আলুটা ভালো করে সুন্দর করে একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে আলুটা তুলে রাখবো। তুলে রাখার পরে দেখো ডাল রান্না করেছি, ডালটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো আলুটা তুলে সেই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো ঢেলে দিলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে চিকেন ঢেলে দিলাম। দেখো চিকেনগুলো ঢেলে দিয়েছি। চিকেন এখনও ঢালিনি, মশলা কষাচ্ছি আর কি। এই যে এখন চিকেনটা ঢেলে দিলাম। চিকেনটা আগে থেকে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, মাখিয়ে রাখার পরে তারপরে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি লাল লাল করে। দেখো এখনও কিন্তু জল দিইনি, এটা কষিয়ে নিচ্ছি, বুঝেছো, এটা চিকেন তো তাই জন্য। তারপরে দেখো কী কী রান্না করে, সাদা ভাত করেছি, ডাল করেছি, টমেটো দিয়ে ডাল করেছি, বুঝেছো, টক ডাল করেছি, আর হলো চিকেন করেছি। আজকের মেনু এটাই আমাদের দুপুরের খাবার, বুঝেছো। তারপরে দেখো এটা তো করা হয়ে গেল। এবার হচ্ছে বাইরে আমার কিছু কাজ ছিল। দেখো বাইরে এত পাতা পড়েছিল, সেগুন পাতাগুলো দেখো। তাই কী করলাম, সব ঝাড় দিয়ে নিয়ে গিয়ে আমি ওই যে বাইরেটা গিয়ে পুড়িয়ে দিলাম, বুঝেছো, বাইরেটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিলাম। তারপরে দেখো সোজা ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখো আমাদের এই যে এই পেছনটাতে একটা বিড়াল আর একটা বেজি চলে এসেছে। দেখো দুজনে খেলছিল, তাই একটু ক্যামেরা। দেখো এখানে বেজিটা না ওই খেলা করছিল, ওই যে চলে গেল। আর এই ওপরটা বিড়াল রয়েছে, তাই একটু তোমাদের সাথে ক্যামেরা বন্দি করে দেখিয়ে দিলাম। তারপরে দেখো দুপুরে স্নান করে আমি ভাত নিয়ে বসে গেছি, খাবো চিকেন দিয়ে। তারপরে রেডি হয়ে গেলাম একটু বেরোবো বলে। তারপরে রেডি হয়ে বেরোবো, আবার দাদাভাই বললো কি একটু চা করো। তাই দেখো আবার একটু আমি ড্রেস ফ্রেস পরে চা করতে চলে গেলাম। এই যে দাদাভাইকে চা করে দিলাম, চাটা করে দিয়ে তারপরে এবার আমরা বেরোবো। হ্যাঁ, তোমরাও আমার সাথে চলো, আমি কোথায় যাব তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো রাস্তায় বেরিয়ে গেছি, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন, বুঝেছো। রাস্তা দিয়ে যাচ্ছি স্কুটিতে করে, আমি বসে আছি। চলে এসেছি এই দোকানে, জানো তো, একটা পাইপ নেব। কেন বলো তো, আমার ওই সামনেটা ধোয়ার জন্য। বালতি করে জল নিতে অনেকটা কষ্ট হয়। আর পাইপ আগে ছিল, ওই দোকানে কাজ করতো, ও ধুতো, বুঝলে তো। এখন তো দোকানে কাজ করছে না, তাই জন্য ও ধয় না, আমাকেই ধুতে হবে। তাই জন্য পাইপ আনতে গেছিলাম, জানো তো।
তারপরে দেখো পাইপটা নিয়ে আসলাম। আর এখানে না একটা টোটোতে প্রচুর ফুল ছিল, আর আমরা না ওই তোমার হলো চাবি গেট পার হয়ে ওপারে গেছিলাম। তারপরে দেখো আমি একটু সবজি নিয়ে নিলাম দোকান থেকে। তারপরে এই দোকানে এসে চানাচুর নিলাম, বিস্কুট নিলাম। এই দেখো, দেখতে থাকো আমি কি কি করছি। এখান থেকে নিলাম খাবার দাবার নিলাম, তারপরে নিচ্ছিলাম আর কি। দেখো তারপরে সব কিছু নেওয়া হয়ে গেল, এই যে নিয়ে তারপরে দেখো আবার স্কুটিতে বসে গেছি। বসে গিয়ে দেখো এখন বাড়িতে চলে আসছি, সোজা বাড়িতে চলে আসবো, বুঝলে তো। এখন সব কিছু নেওয়া হয়ে গেছে। এই যে রাস্তা দিয়ে দেখো চলে আসছি। দেখো কত ভিড়, দুপাশে লোক লোক। আর আজকে খুব ভিড়ই ছিল বাজারে। তারপরে দেখো এই যে ব্রিজের নিচ দিয়ে চলে আসলাম, এই বাড়ি চলে আসলাম। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকে।